কপি, মনে করেন এটা এক্সেল এন্টার প্রিন্টার টেক্সটটা আমাদের ম্যাচ করতে হবে, কারণ টেক্সট নয়তো প্রিন্টে দেখা যাবে না। আমরা এদিকে দেখতেছি সেকশনটা, আমরা এখান থেকে সেকশনটা কাটছি। ওকে, আমি তার কপি করে কি কি কাটা গেছে এখান থেকে, এগুলি সব কাটা গেছে। আমরা এখান থেকে এক্সেল এন্টার প্রিন্টার এখান থেকে এই এতটুকু আমরা আগে দেখতে পাবো। তারপর এখানে আমরা একটা এখন আমরা চলে যাব শিডিউলে। এই যে শিডিউল CF1 মানে কম্বাইন্ড ফুটিং, এটার ডেপথ কত? ডেপথ দিয়েছি আমরা 9 ফিট। আর এটার থিকনেস, ম্যাট স্ল্যাবের যে থিকনেস, এই থিকনেসটা দিছি আমরা 2 ফিট। আর রড তো আমরা দিছি, ঠিক না? তাই 9 ফিট হইলো। তাই এই 9 ফিট হইলো দিয়ে ডেপথ হইলো দিয়ে 00 থেকে, মানে 00 থেকে মাটির নিচে হলো 9 ফিট, ঠিক আছে? তাই আমাদের এখানে তাইলে আমরা এইটা নিয়ে নিতে পারি। এইটা তো আমাদের এই তো ঠিকই। ওকে, এটার আমরা এখান থেকে কপি করে সিপি তাইলে আমার এইটা হলো 00 আর এইটা হলো আমার PL। তাহলে 00 থেকে ওইটা কত? ডেপথ কত? 9 ফিট। তা আমরা এখান থেকে অফসেট 9 ফিট, 9 ফিট দিলাম। তাহলে এইটা হলো আমার 00, ঠিক আছে? 9 ফিট। তো 9 ফিট হওয়ার পরে এখন আমাদের কি আছে? আমরা এখন এখানে আসি। তারপর আমরা কি দিব? এখানে আমরা একটা সিমেন্ট কনক্রিট দিতে পারি। সেটা কীরকম? যেমন এইটা যদি আমরা দিই, এখান থেকে আমরা এটার কপি করি, সিপি আর এটার আমরা একটু বাড়তি রাখবো। কেন বাড়তি রাখবো? যাতে আমার যে ম্যাট স্ল্যাবটা এটার উপরে পুরোপুরি রেস্ট করতে পারে। আর আমরা যদি পুরো সমান সমান দিই তাহলে কিন্তু পুরোপুরি মাটি মানে পানি চোয়াই করতে পারে, যেটা বলে আমার। তাহলে আমরা এটার 150 বা 100 মিনিমাম কমপক্ষে হইলো 2 ইঞ্চি বাড়াইয়া 50 মিলি বাড়াই রাখা উচিত। সমান সমান দিলে আসলে সমান সমানও দেয় অনেক জায়গায়, কিন্তু 50 মিলি বা 100 মিলি বা 150 মিলি এটা বাড়াই রাখলে, তা আমরা যেহেতু ডেমো করতে দেখা গেছে, আবার এরকমও হইতে পারে যে জায়গা নাই, একবারে জায়গা না থাকলে তো আর করার কিছু নাই, ঠিক না? আমরা এখান থেকে ওরে ঝামেলা। অফসেট এটা হলো কত? এটা তো মিলে ফিট ইঞ্চি। এটা আপনি এখান থেকে আচ্ছা, তাহলে এটা আমার কোথায় হবে? এটা তো আমার ওই ডেপথের ভিতরেই হবে, এটা হবে আমার এখানে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা কি দিলাম যে 3 ইঞ্চি এত রেশিওতে সিমেন্ট কনক্রিট। আচ্ছা, তারপর আমরা দেখব ম্যাট স্ল্যাব। আমাদের ম্যাট স্ল্যাবের এই থিকনেস কত? ভাই শুনতেছেন তো নাকি? আমাদের ম্যাট স্ল্যাবের থিকনেস হলো 2 ফিট। তা আমরা এখান থেকে দেবো 2 ফিট। আমরা এখানে আসবো, আসার পরে এক্সেল এন্টার এই সিটটা, এখান থেকে আমরা দেবো 2 ফিট। অফসেট
24। এই গেল আমাদের 2 ফিট, এইটা হবে আমাদের ম্যাট স্ল্যাব। এই গেল আমাদের ম্যাট স্ল্যাব। আচ্ছা, আর আমাদের এখানে আছে কি, এই যে এখান থেকে যদি আমি তাকাই তাইলে আমার কি কি কাটা গেছে, আমার এখানে ওয়াল কাটা গেছে, ঠিক আছে। এখান থেকে এক্সেল ইন্টার ইন্টার, ওকে 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 ওকে। আর একটা জিনিস, আমার এই ম্যাট স্ল্যাবের ক্লিয়ার কভার কত? ক্লিয়ার কভার হলো 3 ইঞ্চি। এই যে 3 ইঞ্চি, এটা আমরা কই পাবো? এই যে আমরা যে এটা দেখছি, এই যে ম্যাট 3 ইঞ্চি এখানে দেখাই দিচ্ছি 75 3 ইঞ্চি। ওকে, তাই না? আমরা কি করবো, আমরা এখান থেকে এখানে আমাদের ঠিক আছে, এখান থেকে আমরা অফসেট 75, মানে সব দিকে 75, সরি এটা তো আবার মিলিমিটার, অফসেট 3 ইঞ্চি, 3 ইঞ্চি। তাহলে আর এটা আমাদের কি, এটা আমাদের হলো এই ওয়ালটা। ডান। আচ্ছা, তা আমাদের ম্যাট স্ল্যাবের এটা পাইলাম, আর এখান থেকে এটার কি করবো, ট্রিম করবো। এটা আমরা বট লেয়ারে নিয়ে নিব, আর এই যে এই সাইডের গুলো আমরা একটা লেয়ার, কালারটা আমরা এই কালারটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এইটা এখানে ক্লিয়ার কভার দিতে হবে। তা আমরা দেখি শেয়ার ওয়ালের ম্যাট স্ল্যাব বা শেয়ার ওয়ালের কোনো ক্লিয়ার কভার আছে কিনা। আমরা এখানে আসছি ক্লিয়ার কভারে, এখানে অল সাইড কলাম দেওয়া আছে, অল সাইড বিম, গ্রেড বিম, পুটিং, আর ওইগুলো দিয়ে কলাম। তাই শেয়ার ওয়ালটা মূলত এটা কত দেবো আমরা, এটা নর্মালি আমরা 25 মিলি দিয়ে থাকি, ঠিক আছে। শেয়ার ওয়ালেরই এখানে কি দেওয়া আছে, স্টেয়ার বেসমেন্ট, এই যে এখানে এই যে 50 মিলি দেওয়া আছে, এক্স ওয়াল, এই যে দেখছেন অ্যাবোভ 250। ইন্টেরিয়রের ক্ষেত্রে একটা হলো এক্সটেরিয়র আর একটা হলো ইন্টেরিয়র। এখানে অ্যাবোভ 250 অ্যাকসেপ্ট বেসমেন্ট ওয়াল, মানে বেসমেন্ট ওয়ালই তো এইটা মাটির নিচের ওয়াল। ওয়াটার ট্যাঙ্ক, এই যে ওয়াটার ট্যাঙ্কের এই যে ওয়াটার ফেস 50, এই যেখানে এটা তো আমাদের ওয়াটার ট্যাঙ্ক কত 50 মিলি, 50 মিলি শেয়ার ওয়াল, ঠিক আছে। ওকে, এইটুকু ওকে। তাহলে আমরা এখানে আসি, এখানে আসি, এখানে এসে তাইলে আমাদের এটা আমরা 50 মিলি যদি দিই, দেখি 50 মিলি দিই অফসেট 2। এটা কি শেয়ার ওয়াল হবে না রিটার্নিং ওয়াল? শেয়ার ওয়াল, রিটার্নিং ওয়াল তো ওই এটারে বলে তো জানালার উপরে যেটা হয় ওইটারে কয় না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এক্সেল ইন্টার, এইচ ইন্টার, এখান থেকে আমরা এটার কি করি, অফসেট এদিকে বসি। এটা আমরা নর্মালি সাইডে আসলে এরকম রাখে না, কিন্তু আমরা কি করি যে এইটা এতটুকুই মনে করেন, দুই দিকেই তো আমাদের বট, ঠিক না। এইটার 1 ইঞ্চি 2 ইঞ্চি ট্রিম করে যত থাকে অত, সাইডে আসলে মেস করে এত দেয় না। আমি একটা জায়গায় কাজে মানে সাইড ইঞ্জিনিয়ার হিসাবে 10-15 দিন ছিলাম, আমি বলি একটা, ওরা পরে আর একটা, কারণ কন্ট্রাক্টর ওদের শিখেই দিয়েছে, টাকা পয়সা বোঝেন নাই, তো এই জন্য আমি দৌড় আমি কাজই করবো না, কারণ আমি আবার কোনো জায়গায় উল্টোপাল্টা কাজ দেখতে পারি। এটা হলো অনেকে 6 ইঞ্চি দেয়, এটারে কী কয়, মাঠাম কর না আপনারা,
মাঠাম কয় বা এটার বলে যে ওই আমরা কই লেপ, ঠিক না? শুনতেছে? জি শুনতেছি। তো এটারে আমরা নর্মালি এবার 2 ইঞ্চি ফাঁকা রাইখা যত হয় অত দিয়ে দেয়। আর ওরা করে কি 6 ইঞ্চি বা এরকম, অনেকে 3 ইঞ্চিও রাখে। পরে মনে করেন ওরা আসলে পরে আমি ওই জবটা করে নাই যে না, ওরা সব শিখেই দেওয়া। সাইডে আসলে কন্ট্রাক্টদাররা ভালো কাজ করে না, ওরা মানে টাকা বাঁচানোর জন্য। ইভেন এমনও হয়েছে, এমন একটা জায়গা আমি ছিলাম বেশি সমস্যা বুঝছেন, কন্ট্রাক্টর যাইও কিছু কম বোঝে, কিন্তু মিস্ত্রিরা ধরেন যে বেশি বোঝে বুঝছেন। ওই যে আমি একটা ফ্যালকন গ্রুপ, বড় গ্রুপ, নারায়ণগঞ্জ আদম জিপিজেটে, ওখানে আমি একটা এসে গেছিলাম। এরা বিমে রড দেওয়া আছে 20 মিলি, এরা 16 মিলি দিয়ে করবে বুঝছেন। মানে কি মনে করেন ডিজাইনে আসছে 20 মিলি, এরা এখন 16 মিলি দিয়ে। পরে আমি তো কাজ অফ করে দিলাম। ও মা, উল্টো কনসালটেন্ট, মানে আমি যে কোম্পানিতে কাজ করি এরা আমারে বকতেছে, 16 মিলি দিয়ে করো, ওটা মাটির নিচে ডাড়াই হয়ে যাবে তোমার। আমি কি পরে আমি ওখান থেকে চাকরিটাই ছাইড়ে দিলাম, বুঝে যা তো অনেক স্টোরি। পরে ওখান থেকে আমি আর একটা জব নিলাম একটা স্কুলে। তারা প্রথম দিনই মনে করেন রড আসছে 20 টন, তারা আমার দ্বারা সাইন নেওয়া হইবে 25 টনের, বুঝছেন। দূর পাগলামের গোষ্ঠী গিলাই রাগ করে গেছে বাড়ি, চাকরি করবো না। পরে এখন পরে আর একটা জব নিলাম যে ওখানে কোনো অফিসিয়াল ছাড়া চাকরি করবো না, অফিসিয়াল চাকরি করলাম 1.5 বছর। পরে এই প্রজেক্টটা আছে, তাই উল্টোপাল্টা দেখতে পারি না আসলে ছোটবেলা থেকে, বুঝছেন। ওকে, তাই 20 টন রড নিয়ে আসে 25 টনের সাইন নেবে। টাকা দিয়েছে আমার কত জানেন? আমার পকেটে 50,000 টাকা ঢুকে গেছে। ওরে ভাই, আমি তো মানে আমার শরীরে কাপড় ঠিক আছে, আমি কই ভাই আমি তো ওখানে আমি কিছু বলতেও পারি না, বুঝছেন। এখন আমি কই ভাই আসলে মেইন কথা কি, আমার হঠাৎ করে মানে ওইটা বলতেছে। পরে আমি বাইরে যাইয়া একটা চা খাইছি, নিজেরাই অনেক কোশ্চেন করছি, বুঝছেন। ওটা হলো সরকার একটা স্কুলের কাজ, আর ওই ইটার কোম্পানির নামটাও মনে নেই। পরে এখন কি করব, পরে আমি হঠাৎ করে যারা ম্যানেজমেন্ট আছে তাদের দ্বারা কল দিয়ে একটা মিথ্যে কথা বলছে, স্যার আমার এবং আত্মীয় মারা গেছে। ওই দিনই আমার জয়েনিং ছিল, বুঝছেন। আমার এক আত্মীয় মারা গেছে, আমার তো ওখানে যাওয়া লাগবে। পরে আমি সোজা ওই দিনই বাড়ি চলে গেছি। বাড়ি যাই পরের দিন কল দিয়েছে, আমি বলছি স্যার আসলে আমার এরকম আত্মীয় মারা গেছে, ওখানে আমি এক সপ্তাহ ছাড়া পরে আসতে পারবো। পরে হয়তো আপনার অল্টারনেট আমরা বিকল্প দিই, আপনি স্যার দেখেন তো, বুঝছেন। মানে এরকম আচ্ছা যাক, আমরা একটা 25 মিলি দেখতেছি। তো আমরা যদি এখানে 25 মিলি রড চাই, আমরা যেটা আছে যেহেতু আমরা স্কেল অনুযায়ী করতেছি, তো আমরা এখান থেকে ডিও ইন্টার দিব। ওকে, তারপর এখানে দিব 25 মিলি। ও সরি, খালি ভুললে যায়, এটা তো আমাদের ফিট ডিও 0, তার 25 মিলিতে 1 ইঞ্চি না। ওকে, 1 ইঞ্চি। ওকে, আমরা এটা কিভাবে করলাম আমরা, কি এই যে রড তাইলে আগের গুলো করলেন কিভাবে নেন নাই আপনি? না, ডিও ইন্টার দেবেন, এটার কয় ডোনাট কমান্ড, ডিও, ঠিক আছে। এই যে ডোনাট, ডিও ইন্টার দেওয়ার পর ও বলতেছে কি, ডোনাট স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার ডোনাট, মানে তুমি কি ইনসাইডে কোনো চাও, কোনো ছিদ্র চাও? আমরা তো ভিতরে কোনো ছিদ্র চাই না, চাই সলিড চাই। তো এটার জন্য 0 দেবেন এখানে, না আমি চাই না। এখন ও বলতেছে ডোনাট স্পেসিফাই 800 ডায়া, মানে তোমার টোটাল 800 ডায়াটা কত? এটা আমার কত, 1 ইঞ্চি না? তো এখানে 1 দেন, 1 দিয়ে ইন্টার দেন, একটু চলে আসলো, বুঝছেন। ডোনাট, হ্যাঁ। আর এটা এখানে আগে বানানো ছিল তো। ওরে ভাই কইছি না কোনো কিছু দাঁড় করা যাবে না। এই তো আমরা তো বলছি কাজের শুরুতেই যে আমরা কোনো কিছু দাঁড় করবো না, অন্তত নিজেরা শিখবো। দাঁড় করলে কি হলো, আপনি দাঁড় করছেন না? দাঁড় করলে তো তাহলে আমাদের সেই কাজ শিখার কাজ দাঁড় করা। তাহলে আপনি এইটা কেন জিজ্ঞেস করেন না? আপনি দাঁড় করে কেন করলেন ওই সময়, কেন বললেন না আমি কি দাঁড় করছি? রড না,
না তাহলে আমার আচ্ছা যাও না, যখন না বলবেন ভাই না বুঝবেন বারবার বলবেন, এখানে কোনো ই নেই। আচ্ছা 25 মিলি এটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6 ইঞ্চি। তা আমরা এটারে এরে করতে পারি, এরে তো পারেন। তা আমরা এটারে সিলেক্ট করব, এআর এন্টার দিব, দেওয়ার পরে ও বলতেছে এরে আবার 3 রকমের, পাথ, পোলার আর রেক্ট্যাঙ্গেল। আমরা চাই রেক্ট্যাঙ্গেল। ওকে, এখানে আমাদের যে রো তো আমরা একটাই চাই, ঠিক না? রো একটাই চাই, রো আমরা একটা চাই। আর এখানে ডিস্টেন্স একটা থেকে আর একটা ডিস্টেন্স কত? 6 ইঞ্চি। ওকে, এটা এখানে হবে, কলামের এখানে হবে 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এটা আমরা একবার এখান থেকে আপনি এরে দিয়ে করেন না? জি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো লাগে। এখন আমরা এই স্কেল দিয়ে করছি বলতে এই কয়টা রডই এখানে লাগবে। যখন এস্টিমেট যখন করবেন তখন আপনার ক্লিয়ার হয়ে গেল না? এই কয়টা রডই লাগবে, কারণ আমাদের রডের ডায়া এই কয়টাই লাগবে। তাহলে আপনি একেবারে 100%। এখন আমরা ওই পাশে নিব, এখান থেকে আমরা এটা কি করব? পিএল ইন্টার দেব, মানে আমরা মিরর করতে পারি। তো আমাদের রেফারেন্স লাইন লাগবে আগে, ঠিক না? বা এখানেও আমরা নিতে পারতাম যে এটাও রেফারেন্স লাইন হবে, কারণ দোনো এই পাশ থেকেও তুই আছে, ঠিক না? তো আমি এখান থেকে তো 3 ইঞ্চি ক্লিয়ার করা, এই জন্য রেফারেন্স লাইন এখানে নিতে পারতেন, আমরা এখানেই নিলাম। ওকে, ওখানে এখানে নিলেও যায়, এখানে নিলেও যায়। ওকে, এই যে নিলাম। তাহলে আমরা এটারে কি করতে চাই? অল্টারনেট করতে চাই না? অল্টারনেট আসলে এটা তেমন হয় করলে একটু এক পাশে একটু খালি দেখা যায়, এক্সেল ইন্টার ভি ইন্টার, এটার মাঝখানে এটা হবে। তো এটার আমরা এখান থেকে, ঠিক আছে? ঠিক আছে, এভাবে এই যে, তাহলে এটা আমার এখানে এভাবে হলো। তারপর আমার এই যে গ্রেড বিমের রডটা চলে আসবে, আমার সরি শেয়ার অফসেট আমরা এটা কত আমাদের 1 ইঞ্চি, তো এটা আমরা অফসেট 1 ইঞ্চি করে দিলাম। দেওয়ার পরে এইটারে আমরা এখান থেকে এখানে নিব, আর এইটার আমরা এখান থেকে এখানে, ঠিক আছে? মাঝখানে এটা টিলিং করব। আর এখানে মেইন ইস্যু হলো কি, এইটারে আমাদের স্যারেরা বা একটা নিয়ম অনুযায়ী যদি 3টা রড থাকে, এদিকে 3টা দেবা, এদিকে অ্যাটলিস্ট যে 3টা রডের উপরে কলাম হোক, শেয়ার হোক, ওসে রেস্ট করতে পারে। তা আমাদের এখানে এদিকে তো আমরা 3টা দিতেই পারি, এদিকে অনেক আছে, এদিকে আমার 3টা দিলে আমি এই মাঠামটা দিতে পারি। তা আমরা এদিকে পেজারে একটু আগাই দিলাম। আর এটা হয় নর্মালি 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, বুঝছেন? আমি 135 ডিগ্রি অ্যাঙ্গেল কীভাবে নেব? তো সেটার জন্য পিএল ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর আমি কি করব? আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কত ইঞ্চি হবে? 3 ইঞ্চি। কত? 3 ইঞ্চি। 3 দিলাম। তারপর আমি এখান থেকে 135 ডিগ্রি লিখে দেবো। কত ডিগ্রি? 135 ডিগ্রি। 135। এই যে হয়ে গেছে 135 ডিগ্রি। আর এটা যে 135 ডিগ্রি হয়েছে কীভাবে বুঝবো? বুঝতে পারবো না। এই যে ভূমি দিয়ে আমি লাইন নিলাম, লাইন নিয়ে আমি এখান থেকে দেখি কি বলে এটা অ্যাঙ্গুলার মান, এই দেখছেন? জি জি। আমরা এখান থেকে এইটারে নিতে চাই, এটা নিয়ে আমরা এইটারেই কিন্তু আইনা জাস্ট এখানে দিয়ে দিলাম, তাইলে আমাদের একটা অবজেক্ট হবে, ঠিক না? তারপর আমরা এটারে কি করব? মিরর করতে পারি। মিরর করে এটার আমরা 3টে রড দিয়ে দেব, কারণ এটা আমাদের যেহেতু জায়গা আছে আমাদের প্রবলেম নেই। তারপরে এইটারে আমি টেনে নিয়ে আসি। তারপরে এটারে আমরা এটার সাথে কি করি? জয়েন, যে ইন্টার জয়েন যেহেতু জানেন না, যে ইন্টার, ঠিক আছে। তো আমাদের এটা গেল, আমাদের এইটা গেল। এখন আমাদের কি হবে? শেয়ার ওয়ালের রড দিতে হবে। শেয়ার ওয়ালের রডটা মূলত আমরা নর্মালি 10 মিলি বা 12 মিলি, 10 মিলি বেশি দিই, 10 মিলি বা 12 মিলি, তো আমরা 10 মিলি বা 12 মিলি দিই।
আচ্ছা, তাইলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা আবার ওই একেবারে ওই রডগুলোই নিব। কোনগুলো? আবার কমান্ড দিব, ডিও, সরি ডিও দিব, ডিও। তারপর আমি ওখানে তো 0 চাই, আর আমরা এটা কত দেব, 12 মিলি, মানে 0.5 দিয়ে দিই নাকি, 0.5। ওকে, এই যে আমার এখানে ওই রকমই একটা রড আসলো। আমরা এটাকে এখান থেকে নিব, নিয়ে এটার তাইলে কত হবে, 0.25। আমরা এটাকে এখান থেকে এটার দিক কত দিব, তারপর আমরা এটারে কি করবো, এখান থেকে আবার এটাও তো আমাদের রড লেয়ারে নিব। ওকে, তারপর আমরা এটা কি করবো, এরে করবো এই আর এইটা আমরা চাই রেক্ট্যাঙ্গুলার, আমরা এখানে একটা চাই একটা সরি না, এইটা চাই একটা, আর এইটা তো বেশি চাই আমরা, এটা আমরা আগে যদি পরে আমরা করে। আর এটার ডিস্টেন্স আমরা কত চাই, এটা নর্মালি আমরা ডিস্টেন্স 150 বা 25, 150 6 ইঞ্চি দিয়ে দিলাম, 6। ঠিক আছে, এটা তো আমাদের এফজিএল পর্যন্ত না, এটা আমাদের কোন পর্যন্ত উঠবে, পিএল পর্যন্ত উঠবে না, আমাদের সেলাপ তো পিএল পর্যন্ত না, গ্রাউন্ড সেলাপ আছেন? জি জি আছে। তাহলে এটা আমাদের পিএল পর্যন্ত উঠবে, এটা কিন্তু এফজিএল পর্যন্ত উঠবে না। তারপর আমরা এখান থেকে অল্টারনেট করবো, সেটা কিরকম, আমরা এটা পিএল নিব, এটার থেকে এটার মাঝখানে, তারপর এখান থেকে আমরা আর একটা লাইন নেব, তারপর আমরা এটার কি করবো, অল্টারনেট এই লাইনটা আমাদের এই লাইনটা হবে, এই রডটা তো আমার টোটাল জায়গা এই লাইনটা, আর এটারে আমরা মুভ করে ঠিক আছে। বাইন্ডার রড কি সবই ভিতরে যাবে? বুঝি না, বাইন্ডার রড কি সবই ভিতরে যাবে? হ্যাঁ, কারণ এখানে তো একটা আমাদের কি একটা আছে, হ্যাঁ একদিকে পানি আর একদিকে কি, হ্যাঁ এভাবেই হবে। ওকে, এটা তো আমার টোটালি এই ওয়ালটায় দাঁড়া হবে, বুঝতেছেন, এখানে দাঁড়া হবে। সেফটি ট্যাঙ্কি ওয়ালটা দাঁড়ানো। হ্যাঁ, তাহলে এটা আমরা দেখতেছি যেটা কাটা গেছে এইটা, আর এটা আমাদের কি যেটা দাঁড়ানো আছে, ঠিক না? ওকে জি জি। আচ্ছা, তাইলে আমরা এখানে কি করতে পারি, এখন আমাদের এখানে তো গ্রেড বিম, এখানে আমাদের একটা বিম দিতে হবে, তা আমরা এই বিমটা কত দিব, ওটা তো সেফটি ট্যাঙ্ক, যেহেতু এখানে আমার এই ওয়ালও কিন্তু লোড নিচ্ছে, ঠিক না? তো এখানে এই সেফটি এখানে তো বিম আমাদের গ্রেড বিমে যা আছে যদি যায় ওটাই দিলাম, ওটা বা কম দিলেও সমস্যা নাই, কারণ এখান থেকে তো লোড নিচ্ছি অলরেডি শেয়ার ওয়ালে। এটা আমরা কত নর্মালি 300 বা 1 ইঞ্চি বা মানে 1 ফিট বা 1.5 ফিট দিয়ে থাকি, তো অফসেট আমি এটাকে মনে করেন 18 ইঞ্চি দিলাম। 18 গ্রেড বিম আমাদের এই শেয়ার ওয়ালের বাইরে থাকবে না? না, গ্রেড বিম বাইরে থাকে কিভাবে, আপনার সেলাবের গ্রাউন্ড ফ্লোরের সাথেই তো এইটা এলান থাকে না, পরে এখানে ম্যানহোল থাকে না, তাই যদি উপরে দেন তাইলে উঁচু হয়ে গেল। ভার্টিক্যাল বাইরে নাকি? না না, এটার সাথে শেয়ার ওয়ালের সাথেই থাকবে, একটু বড় হবে, গ্রেড বিমের উইথ তো বেশি হবে, ঠিক না? ওকে, তাইলে আমরা এখান থেকে কত ধরেন 18 ইঞ্চি দিলাম, আর এটাকে গ্রেড বিমের উইথ আমরা কত দিই, নর্মালি 300 দিই, অফসেট 300 মানে 1 ফিট। আর 1 ফিট 12 ইঞ্চি, আমি এই
দুই দুই অফসেট ইতে কাজ করি একবারে এই যে। আর এটা আমার এখান থেকে চলে আসবে পি এর, তা আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিই আর ইসি, এটা হলো আমার গ্রেড বিম টিআর ইন্টার অফসেট গ্রেড বিমের কত ক্লিয়ার কভার কত 50 মিনিট না? জি জি 50। আচ্ছা তাইলে দেখতে এলাম অফসেট 50, তাহলে এখান থেকে অফসেট 50। আরে ঝামেলা রে, অফসেট তাইলে 2 ইঞ্চি 50 মানে 2, ঠিক আছে? জি আর এইটারে আমরা ঠিক আছে, এটা আমাদের এদিকে দরকার নেই। টপে সব ডিলিট করে দিন। আচ্ছা আচ্ছা, এখান থেকে এটা আমাদের, এটাও তো আমাদের রড, ঠিক না? রড, আর এখানে আমরা নর্মালি গ্রেড বিমে কত 16 মিলি রড হয় মিনিমাম, বিমে 16 মিলির নিচে রড হয় না, তাই ডিও ইন্টার, তাইলে আবার আমরা 16 মিলি দেবো। ওকে, কত দেন আমরা? 16 দেন না? 16 20 ডিও ইন্টার, ডিও ইন্টার, তাহলে 16 মিলিতে 8 ইঞ্চিতে কত হবে? 0.5 0.6 0.6। আমরা এটার একটু এদিকে এটা আমাদের রড লেয়ার, রড লেয়ার আর এটার কি করবো? মিরর করবো। আমরা তো গ্রেড বিমের করি নাই, সেই প্ল্যান করি না আমরা, আপাতত সাইডকে দিয়ে রাখি, পরে ওখানে যেটা দিব ওইটা এখানে আপডেট করে দেবো, ঠিক আছে? জি আপাতত এটা আমরা দেখাই দিলাম। ওকে, আর এটার আমরা কি করবো? এখান থেকে কি হবে? ওকে, আচ্ছা একটা পর্যায়ে। আর আমরা এখানে সেলাপটা কত দিব? সেলাপটা আমরা উপরে যে আমাদের উপরের সেলাপ হবে না, জি সেলাপটা আমরা কত 6 ইঞ্চি দেব, 6 ইঞ্চি, তাইলে এইটার সাথে এইটা দেখে আচ্ছা। আচ্ছা ওকে, তারপর আমি এখান থেকে যে কাটলাম, এখান থেকে কাটার পর আমার এই কলামটা কিন্তু দেখা যাচ্ছে, কারণ এটা কিন্তু আমাদের অ্যালাইন না, দেখা যাচ্ছে না? তাই এক্সেল ইন্টার ভিউর কলামটা আমাদের দেখাই দিই। এখান থেকে আমরা পিএল ইন্টার, আমরা এখান থেকে কলামটা দেখাচ্ছি না, আর এখান থেকে কলামের এই মতো করতে হবে, এক্সেল ইন্টার ভিউটা, এখান থেকেই তো কলামটা উপরে উঠে গেছে, ঠিক না? জি তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ করছে। আর এখান থেকে তো আর এই রড তো আর আমার উপর উঠবে না, এখানেই শেষ। জি জি এটা উপরে সব কাটা পড়বে, সব কাটা হয়ে যাবে, শুধু কলামটা থাকবে। কলাম তো আর আমার কাটা যায় না, কাটা গেছে, এই জন্য কলামের ওই লাইনটা থাকবে। আর এখানে একটা ব্রেক লাইন দেওয়া থাকে, এটার আমি কলাম লেয়ারে নিয়ে রাখি কলাম, আর এটা কালারটা ওরকম না, ওরকম একটা কালার। আর এটা কি করবো? আমরা একটা ব্রেক লাইন নিতে পারি, ব্রেক লাইন তো আমাদের এখানে আসেই দরকার। কলাম কি নিচে 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 ঠিক না দেখালে হতো না? এইটা হ্যাঁ না, এটা এখান থেকে তো দেখা যাচ্ছে, এটা কোবলা আছে না, কোবলা বুঝেন? এই যে যদি এটা সমান থাকতো তাইলে দেখানো লাগবে না, কিন্তু এখানে তো আমার আছে।
আমরা তো যে সিস্টেম করে করি কলামের ইনসাইড সমান রাখেন, সিলেক্ট করে তো ইনসাইড হ্যাঁ সমান ইনসাইড সমান রাখলে আবার ওই পাশে কোবলা খায় না। আচ্ছা এটা করেন, সমস্যা না, ওই আপনারা যেভাবে আউট করেন। পাশে থাকলে তো আমাদের সমস্যা না, কারণ কলামের সাথে যেন পানির সংস্পর্শটা না লাগে। এটা যদি আমরা এইভাবে তো আপনারা যদি ওয়ালটা এইভাবে নিয়ে আসেন, তাইলে ওই পাশে যাও যেটা মাটির নিচে থাকবে আপনি এলাইন, তাহলে জায়গাটা আবার কমে যায়। এইভাবে যদি দেন তাহলে এই পাশে কিন্তু আমার ওই এই যে কোবলা থাকে। বিষয়টা হচ্ছে কি, হুম। আমরা যে সময় গ্রেড বিম দেবো কলামের উপরেই তো গ্রেড বিমটা আউটসাইডে বাড়া থাকলো, কলামটাও আউটসাইডে বাড়া থাকলো, এটা আপনার আর ইচ্ছা। আমাদের শিয়ার ওয়াল গুলো গেরেট রুমের ইনসাইডে মাঝখানে করলো, ইয়া হ্যাঁ হ্যাঁ এটাও দিতে পারেন। হয় এটাও দিয়ে না, মানে এটা তো আর কি ডেমো করছে, এটাও হতে পারে। ওকে, জি আচ্ছা। তারপর আমরা এখান থেকে এটাও ভালো বুদ্ধি, আমরা যদি মাঝখানে দিই তাহলে গেরেট রুমের একবারে মিডে ওই রডগুলো উঠে যায়, ডালাইটা, জি জি এটাও ভালো। আচ্ছা ওকে, তা আমরা এখান থেকে এখন এইদিকে আমরা রড নেব, বিএল বিএল এইদিকে রড নেব, সময় হয়ে গেছে। ওকে, এখান থেকে এই রডটা নিলাম, সেটা করে নিচ্ছে। এখন আমাদের কি আছে, এতটুকু ক্লিয়ার আমাদের, এটা আমাদের এখান থেকে টেরিম হবে। টেরিম হওয়ার পরে আমরা এখন এখানে রড দিব, এটা আমরা রড মূলত বার মিলে দিয়ে থাই, এই আমরা ই নিতে পারি। আমরা এখান থেকে এই টেক্সটটা গার্মেন্ট একই স্কেলে আছে, আমরা এখান থেকে এইটা আর নেওয়ার পরে আমরা এটাকে এই ডটটা দিলাম। এটা আমরা কি দিব এখানে, কত মিলি, 12 মিলি দিলাম, 12 মিলিমিটার ডায়া, পার্সেন্ট সি ডায়া কোথায়, হলো 150 বা 6 ইঞ্চি, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সেন্টার সেন্টার সেন্টার। আমরা এখান থেকে এটা তার এটা, তাহলে এটা আমরা একটা সার্কেল দিয়ে দেখাই দিই যে এই দুইটা 12 মিলি। আমরা এইটা দ্বারা বুঝাই দিলাম যে এই দুইটা আমার 12 মিলি, ঠিক আছে। আর এটার আমরা কলামের সাথে এটা গেল আমার। আর এটা এত নিচে না দিয়ে আমরা একটু উপরে দিয়ে দিই, এটা একবার নিচে, তাহলে তো আমাদের আরো নিচে আসবে। আর একটা হলো আমার এই রডটা, এটা আমরা কত দিব, সিপি এটা আমরা নর্মালি 10 মিনিট দিয়ে দিই, একটা 12 দিলে আর একটা 10 দিই, তো ওরাই 10 হতে পারে, ঠিক আছে। এটা আপনার ঠিক আছে, এটা গেল। আর আমার কি আছে, তারপর আমরা তো এটা মিরর করতে পারি না, 400 তাহলে আমরা এখানে মিরর করে দিতে পারি। সেটার জন্য আমরা এইগুলো ধরবো, এখান থেকে এগুলো সব ধরে নিব, এটাও তো নিব পাবো, ঠিক না, এটা ধরে নিব, এগুলো সব ঠিক আছে। কলামও তো একই, কলাম একই করেছে, আর এটাও হবে। আমরা এক কাজ তো আর 2 বার করবো না, বুঝলেন নাই, যেহেতু দোনো সাইড আমার এক। এটার আমরা কি করতে পারি, মিরর করতে পারি, এমআই মিড পয়েন্ট এইচ, ঠিক আছে।
জি জি, ঠিক আছে। এটারে আমরা কি করবো? ওটা, এটা আমার এই যে এটা আমার কি হবে? ক্লিনিং হবে। আচ্ছা ভাই, এই 9:52 বাজে, আমার অফিসে যাইতে হবে, ঠিক আছে?